আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আসলে এরকম একটি দেশে বসবাস করি বা এরকম একটা দেশে আমাদের জন্ম, মাঝে মধ্যে মনে হয় এনআইডি কার্ড সহ পাসপোর্ট সহ ছিঁড়া ফাইলা দেয়। কেন এই কথা বললাম জানেন? আমি ভিডিওতে কিছু স্ক্রিন রেকর্ড এবং কিছু ইমেজ দিচ্ছি, দেখে নিন। মালয়েশিয়াতে হিসাব এবং হিসাবের বাইরে প্রায় 30,000 কর্মী কলিং ভিসাতে আসতে পারে নাই। আজকে ভিডিওটা আমি বেশি লেন্দি করতে চাইবো না, তারপরও হয়তো বা একটু হইতে পারে, যদি যার প্রয়োজন সে ভিডিওটা দেখবেন। কখনোই বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি এবং গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলতে চাইনি। কারণ ভাই, আমরা অসহায় প্রবাসী, প্রবাসে কাজ করি, টাকা পাঠাই, পরিবার পরিজন ভালো থাকে। প্রবাসের পরিচয় হচ্ছে এতটুকু। আমি রাজনীতি বা দল এগুলা করার জন্য আসিনি। আমি প্রবাসে আসছি ইনকাম করার জন্য, জাস্ট এতটুকু আমার পরিচয়। আমি একজন প্রবাসী। কিন্তু যখন প্রবাসে আসি তখন আমাদের পরিচয় হয় কি জানেন? বাংলাদেশি সকলেই ভাই ভাই, এক দেশ এক স্থান, এটা মনে করি। যখন দেশে চলে যাব তখন ডিস্ট্রিক্ট, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট বিভক্ত হবে। যখন এক ডিস্ট্রিক্টের লোক এক জায়গায় থাকবে তখন থানা ভিত্তিক বিভক্ত হবে। যখন থানার লোক এক জায়গায় হবে তখন ইউনিয়ন ভিত্তিক বিভক্ত হবে। ইউনিয়ন ভিত্তিক যখন লোক একত্রিত হবে তখন তারা ওয়ার্ড ভিত্তিক বলবো, আমার ওই গ্রামের ওই ওয়ার্ডে বাড়ি। কিন্তু যখন আমরা প্রবাসের মাটিতে পাড়া দিই তখন মনে করি সমগ্র বাংলাদেশিরা আমরা ভাই ভাই। একজনের কষ্ট দেখলে আরেকজন কষ্ট পায়, একজন বিপদে পড়লে আরেকজন ছুটে যায়, একজনের কাজ না থাকলে আরেকজনের কাজ দেওয়ার ব্যবস্থা করে, একজনে খেতে না পারলে আরেক ভাই তাকে একটা খানার ব্যবস্থা করে দেয়। তাহলে বাংলাদেশ সরকার মালয়েশিয়াতে কর্মী আসার জন্য নিয়ম করেছিল 75 বা 76,000 টাকা। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দেওয়া হবে না, কারণ মালয়েশিয়াতে যাওয়ার জন্য 76,000 টাকা লাগে। কিন্তু আজ পর্যন্ত 2 বছরে কলিং ভিসাতে এই 7 লক্ষ কর্মী ঢুকছে, 4 লাখ 5 লাখ 7 লাখ টাকায় কর্মী ঢুকছে। বাংলাদেশ সরকার বা কোনো মন্ত্রী, এই আমলাতান্ত্রিক মন্ত্রী আসলে কি বলবো, তারা কি জানে না যে 6 লাখ 7 লাখ টাকাতে কর্মী ঢুকতেছে? কারা নিচ্ছে বা কি কারণে নিচ্ছে? শুধু লুটপাট করে দেশটারে খাইবো, এইটাই চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে। আচ্ছা, আমরা ওই তো দূর না যাইতে চাই। এই যে কলিং ভিসাতে কর্মী আসতে পারে নাই 30,000 বা 15,000 বা 20,000 কর্মী, তাদের অবস্থা কি হবে? আজকে প্রায় বিভিন্ন পত্রিকা, বাংলাদেশের বিভিন্ন পত্রিকা আমরা দেখতেছি এবং বিভিন্নভাবে আপলোড হচ্ছে। এই কর্মীগুলো না আসতে পাইরা তারা ঋণগ্রস্ত হয়েছিল, সুদে আনছে, কিস্তি আনছে, লোন আনছে, জমি বিক্রি করছে, বন্ধক রাখছে, স্বর্ণ রাখছে আত্মীয় স্বজনের। আজকে তারা দিশেহারা, কারণ আসতে পারে নাই একদিক, আরেক দিক টাকা পরিশোধ করতে পারতেছে না, পালিয়ে পালিয়ে ঘুরতেছে। প্রত্যেকটা প্রবাসী যারা মালয়েশিয়াতে আসতে পারেনি, বাংলাদেশ সরকার কি করবে? 76,000 টাকা দিয়ে গিয়েছে, আমরা তো সেটা কিছু ফেরত দিব। আরে বাংলাদেশে যে ভাইয়ারা যেটা বলেছিল যে টাকা তাদের ফেরত দিব, সেটা কিন্তু দেয় নেই। সেই টাকাটা কিন্তু ফেরত দেয় নেই। একটা নির্ধারিত বলেছিল এত এই সপ্তাহের মধ্যে আসতে হবে, বা এইভাবে না, এইভাবে না। যার প্রত্যেকটা কর্মী আর ডকুমেন্ট তাদের কাছে রয়েছে, কারা যাইতে পারছে কারা যাইতে পারে নাই, তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট কালেক্ট করে তাদের খুঁজে তাদের বাসায় গিয়ে টাকা ফেরত দিয়ে দেওয়ার কথা। কত দিবে জানেন? 20-30,000 টাকা দেবে। কেন? ওই যে বাংলাদেশ সরকার 76,000 টাকা বলছে। এখন আপনি মামলাও করতে পারবেন না। কিন্তু বাংলাদেশ সরকার 76,000 টাকা নির্ধারিত করছে মালয়েশিয়া থেকে একটা কর্মী আসার জন্য। সেই কর্মীগুলা 7 লাখ টাকা দিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক পর্যন্ত তাদের লোন দেয়নি। কিন্তু কিছু কিছু জায়গায় লোন দিয়েছে। কেন দিয়েছে জানেন? কারণ বাংলাদেশ সরকার, বাংলাদেশের এই আমলাতান্ত্রিক মন্ত্রীরা জানে যে 7 লাখ টাকাতে যাচ্ছে, তাদের একটা লোন দিই। সব জায়গায় না, বাংলাদেশের 64টা জেলা প্রায় 78টা ব্যাংক রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। সেখান থেকে ওরা 15 থেকে 20টা ব্যাংকে লোন দিয়েছে, আর একটা ব্যাংকও লোন দেয় নেই। অথচ সবচেয়ে এশিয়ার মধ্যে এই মালয়েশিয়াতে আসতে টাকা লাগছে 6 লাখ 7 লাখ। বলতে পারেন কেন আসলো? আরে আপনারা তো ফাঁদ তৈরি করে রেখেছেন, না এসে তো উপায় নেই। তাহলে এই যে কর্মীরা আজকে পালিয়ে পালিয়ে ঘুরতেছে, আসলে কষ্ট হয় এটা দেখে। এইসব কর্মীরা যদি মালয়েশিয়াতে আসার পরে তাদের পরিবারকে টাকা পাঠাইতে পারে না বা কাজ নাই, তাহলে মনটাকে বুঝানো যেত যে কাজ পায় নাই বা বস ভালো না বা অন্য জায়গায় কাজ করবে, টুমোরো ঋণ পরিশোধ করতে পারবে। আজকে এই লোকের পরিস্থিতিটা কি হবে? কে দাঁড়াবে? যারা দালালি করিয়া, ফৈরামি করিয়া টাকা মেরা দিচ্ছেন মানুষের, তাদের এই জিন্দিগি পর জিন্দিগি কোনোদিনই ভালো হবে না। এই সকল অসহায় প্রবাসীদের দোয়া এবং এই বিশ্বাস প্রশ্বাস, আপনাদের বাড়ির ছেলে সন্তান, বাবা মা, পৃথিবীর সবচেয়ে যারা বেশি ভালোবাসেন, এরকম একটা পরিস্থিতি আসবে আপনাদের যে আপনি কয় টাকা লাভ করছেন, কত টাকা মাইরা খাইছেন দালালি করে, তার 14 গুণ টাকা আপনার শরীরের কিডনি বেচা পর্যন্ত ওই চিকিৎসা আপনার করানো লাগবে। আল্লাহ পাক সব করে। তো আমরা সবাই দোয়া করি যারা মানুষের আসতে পারেনি, বিভিন্ন ঋণগ্রস্ত হয়েছে, যাতে সরকার তাদের একটা সুযোগ করে দেয়, একটা লোনের, ফ্রি তো দেবে না, একটা লোনের ব্যবস্থা করে দেয়।
সেই লোনটা দীর্ঘমেয়াদী থাকবে, 5 বছর বা 7 বছর পরিশোধ করবে, 3 লাখ টাকা লোন দিবে। এই যে তার ভিসা সবকিছু হয়েছিল, 3 লাখ টাকা লোন দিছে বা 5 বছরের লোনটা পরিশোধ করবে। এরকমটা আপনার যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন সকল বন্ধুদের দেখার। কারণ যদি কোনো না কোনো এই যে ফইরারা যারা এই যে দেশটা লুইটা পুইটা খাওয়ার আশা বৈশা রয়েছে, ওই যে কোটা মন্ত্রী আছে বর্তমানে আইছে কৌটা মন্ত্রী, বুঝছেন? ভিডিওটা পুরাটা দেখছেন কিনা জানি না। কৌটা মন্ত্রীর জানার দরকার আছে। তো বাংলাদেশ সরকার তো ফ্রি দেবে না, একটা লোনের ব্যবস্থা করে দেবে। যারা না আসতে পারছে তারা সেই লোনটা 5 বছর পরিশোধ করবে, পার মান্থ 5,000 টাকা করে বা 10,000 বা 6,000 টাকা করে একটা কিস্তি আসবে। সেই ক্ষেত্রে অন্ততপক্ষে তারা বাঁচতে পারবো। এমনি হাত গুটে বসে থাকলে হইব না। আমরা প্রত্যেকটা প্রবাসী বিভিন্ন জায়গা থেকে আমরা যদি এটাকে প্রচার করি, আশা করা যাচ্ছে কোনো একটা সাপোর্ট দিবে। আজকে অনেকের বাবা মা অসুস্থ, ছেলে সন্তান অসুস্থ, চিকিৎসা করতে পারে না, খেতে পারে না, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়তো পালায় বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল না আসতে পারা মালয়েশিয়ার কর্মীদেরকে তাদেরকে সকল বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করে। কারণ আল্লাহ পাক সব পারে। সকলে দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন। এরকম মালয়েশিয়ার প্রবাসী থেকে শুরু করে বিভিন্ন প্রবাসীদের নিয়ে বিভিন্ন ইনফরমেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।